আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং এর জন্য অ্যাডভান্স ভোকাবুলারি লার্নিং সিরিজের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা কথা বলবো সিজন নিয়ে। এই সিজনের কথা যখন আসে তখন অনেকে মনে করে যে শীতকাল নাকি বিয়ের সিজন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখন মানুষ শীতকালে কেন বিয়ে করে? শীতকালে মানুষ এই জন্যই বিয়ে করে কারণ শীতকালে পুরো এক মাসের একটা ছুটি পাওয়া যায়। এই ছুটিতে কি শুধুমাত্র বর আর কনের সুবিধা? না, এই শীতকাল আসলে যে বিয়ের ধুমধাম পড়ে যায় এটার কারণ হচ্ছে ১ নম্বর, এই শীতকালে সব ধরনের সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তা কর্মজীবী যারা আছে তারা ১ মাসের একটা ছুটি পায়। ওই ছুটিতে এই বিয়ের দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করতে পারে বলেই মানুষ এই শীতকালে বিয়ে করে। ওই শীতকালে বিয়ের আলাদা কোনো উপকারিতা নেই, ঠিক আছে? এই শীতকালে বিয়ের একটাই উপকারিতা, বিয়ের দাওয়াত খাইতে সুবিধা। হ্যাঁ, কারণ ওই সবাই ছুটিতে থাকে, ছুটিতে বিয়ে শাদির আয়োজন করলে সবাই অ্যাটেন্ড করতে পারে, এই হচ্ছে। এর মধ্যে কোনো গোপন উপকারিতা নাই, ঠিক আছে? আর শীতকাল আসলে ছোটন কাকুর কথা বেশি মনে পড়ে নাকি? ওকে, সো উইদাউট ফার্দার আডু লেটস বিগিন। সিজন নিয়ে কথা বলার জন্য যত অ্যাডভান্স ভোকাবুলারি এক্সপ্রেশনস দরকার সবগুলো নিয়ে কথা হবে। পার্ট 1 এন্ড পার্ট 3 তে যত রকমের কোয়েশ্চেন আসে সবগুলো কোয়েশ্চেনকে কিভাবে সুন্দরভাবে বাংলাদেশি কনটেক্সটে আপনি আনসার দিবেন সেটা আজকে দেখাবো। সো without further ado, let's begin. First expression that I have for you is seasonal change. মানে হচ্ছে ঋতুর যে পরিবর্তন, রাইট? I always look forward to the seasonal changes. আমি seasonal চেঞ্জের জন্য অপেক্ষা থাকি, especially the shift from the hot summer to the cozy winter. গরম গ্রীষ্মের যে শিফটিংটা থাকে, গরম গ্রীষ্মের শেষে to the cozy winter, আরামদায়ক উইন্টারের ব্যাপারটা, হ্যাঁ? When the entire landscape becomes dewy. dewy মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, রাইট? ওকে, সো এইভাবে চাইলে আপনি আপনার নিজের মতো করে আনসার দিতে পারেন। নেক্সট, টেম্পারেচার ফ্লাকচুয়েশন। এই যে ভারসাম্য হয় কিসের মধ্যে? তাপমাত্রার যে উঠানামায়, রাইট? সো তাপমাত্রার তারতম্যকে আমরা বলবো হচ্ছে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, তাপমাত্রার উঠানামা। So I've noticed that the temperature fluctuation between seasons can be quite intense, এবং এটা খুব তীব্রতর হতে পারে এই যে ফ্লাকচুয়েশনটা, particularly between winter and summer in Bangladesh. বিশেষ করে উইন্টার এবং সামারে যে তাপমাত্রার ফ্লাকচুয়েশনটা এটা খুবই ইন্টেন্স হয়, হ্যাঁ? With winter nights being cold, শীতকালের রাতগুলো খুবই ঠান্ডা হয়, and summer days extremely hot. তাহলে আর সামারের দিনগুলো কি এক্সট্রিমলি গরম হয়। ওকে, নেক্সট, স্প্রিং ব্লুম মানে বসন্তের যে ফুল ফোটার যে প্রস্ফুটন, রাইট? সো দিস ইজ কল্ড স্প্রিং ব্লুম। সো স্প্রিং ব্লুম ইন বাংলাদেশ ইজ বিউটিফুল, especially when the Krishnachura trees come alive with vibrant flowers signaling the end of winter, right? তাহলে এই শীতের শেষে এই যে স্প্রিং আসবে মানে হচ্ছে বসন্ত আসবে, এটার একটা সিগন্যাল কি? যে কৃষ্ণচূড়া গাছের মধ্যে ফুলগুলো ফুটতে থাকে। So spring bloom in Bangladesh is beautiful, especially when the Krishnachura trees come alive with vibrant flowers signaling the end of উইন্টার। ওকে, নেক্সট, মনসুন সিজন। এটা হচ্ছে বর্ষাকাল, যেটা রেইনি সিজন আমরা বলি, এটাকে মনসুনও বলা যায়, মনসুন অথবা রেইনি সিজন। ইন বাংলাদেশ মনসুন সিজন ব্রিংস, মনসুন বলতে পারেন অথবা রেইনি সিজন বলতে পারেন। রেইনি সিজন ব্রিংস হেভি রেইনস, তার মানে কি বেশি বা প্রবল বৃষ্টিপাত নিয়ে আসে। দ্যাট নারিশ ক্রপস, যেটা আসলে ফসল শস্যকে নারিশ করে মানে বেড়ে উঠতে সাহায্য করে, বিশেষ করে ধান ক্ষেতগুলো। আবার অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা। অ্যান্ড ফিল রিভার্স, নদীগুলো ভরপুর হয়ে যায়। মেকিং ইট আ ভাইটাল সিজন ফর এগ্রিকালচার। ওকে, কৃষির জন্য এটা একটা ভাইটাল একটা সিজন হয়ে যায়। নেক্সট, উইন্টার চিল মানে শীতের যে ঠান্ডাটা। দ্য উইন্টার চিল ইন নর্দার্ন বাংলাদেশ, বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্যান বি বাইটিং, একবার সিভিয়ার হতে পারে। কনকনে ঠান্ডাকে বলা হচ্ছে বাইটিং কোল্ড বা বাইটিং চিল অথবা উইন্টার চিল। অ্যান্ড আই এনজয় কোজিং আপ, এই কোজিং আপ মানে হচ্ছে একটু আরাম হয়ে যাওয়া, আরামে লটকে দেওয়া নিজেকে, রাইট? আই এনজয় কোজিং আপ উইথ দ্য শোল, মানে হচ্ছে এটা শোল মানে হচ্ছে আপনার যে শাল কাপড় যেটা আমরা বলি, শাল চাদরের মতো যেটা, হ্যাঁ, শাল দিয়ে নিজেকে আবৃত করা, জড়িত করা, এটার নাম হচ্ছে বান্ডলিং আপও হয়, বান্ডলিং আপ অথবা কোজিং আপ উইথ শোল। অ্যান্ড আ হট কাপ অফ টি টু স্টে ওয়ার্ম, আর একটু হালকা গরম থাকার জন্য এক কাপ চা খাই। যারা স্মোকার তারা বিড়ি খায়। সিজনাল ফেস্টিভিটিস, ঋতুভিত্তিক উৎসব। I always look forward to seasonal festivities like পহেলা বৈশাখ in summer
অ্যান্ড পিঠা ফেস্ট ইন উইন্টার। পয়লা বৈশাখ হচ্ছে সামারে, আর পিঠা উৎসব হচ্ছে কোথায়? শীতকালে। উইচ আর ভাইব্রেন্ট সেলিব্রেশনস ইন বাংলাদেশ, যেগুলো খুবই জমকালো কিছু উদযাপন বাংলাদেশে। নেক্সট, ক্লাইমেট মানে জলবায়ু, এটা সবাই জানি। বাংলাদেশ ইজ এ রিজিয়ন উইথ ট্রপিক্যাল ক্লাইমেট। সো বাংলাদেশ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর অন্তর্ভুক্ত, রাইট? একটা ভূখণ্ড, একটা অঞ্চল। I experience hot, humid summers and cool winters, right? আমরা কি এক্সপেরিয়েন্স করি? আমরা অভিজ্ঞতা নিয়ে হচ্ছে গরম, একদম হিউমিড, খুব বিষণ্ণ তাপমাত্রা, অ্যান্ড কুল উইন্টার্স, খুব ঠান্ডা শীত, উইথ মনসুনস ব্রিঙ্গিং হেভি রেইনস, এবং শীতকাল যেটা প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। এই ধরনের ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর আমরা এক্সপিরিয়েন্স নেই। নেক্সট, প্রেসিপিটেশন। রেইনফলের একটা জিওগ্রাফিক্যাল টার্ম হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন ইন বাংলাদেশ ভ্যারিজ উইথ দ্য সিজনস। সিজনের অনুপাতে বাংলাদেশের যে প্রেসিপিটেশন, বৃষ্টিপাত, এটা কি হয়? ভ্যারি করে, তারতম্য ঘটে। উইথ দ্য মনসুন ব্রিঙ্গিং হেভি, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। কনসিস্টেন্ট রেইনস অ্যান্ড উইন্টার রিমেইনিং রিলেটিভলি ড্রাই। তার মানে আমরা বর্ষাকালে দেখছি কনসিস্টেন্ট রেইনস, আর উইন্টারে দেখছি একদম রিলেটিভলি ড্রাই, শুকনা সব দিকে, নদীগুলো শুকিয়ে যায়। নেক্সট, উইন্টার ওয়ান্ডারল্যান্ড মানে হচ্ছে শীতের বিস্ময়কর দৃশ্য, যেটা, হ্যাঁ। অলদো ইট ডাজন্ট স্নো ইন বাংলাদেশ, যদিও বাংলাদেশে স্নো পড়ে না, তুষারপাত হয় না। দ্য ফগি মর্নিংস, কুয়াশাচ্ছন্ন যে সকালগুলা ইন উইন্টার, শীতের সকালগুলো কি হয়? ক্রিয়েট এ ম্যাজিক্যাল সিরিন সিন, মানে একদম পুরো জাদুর মতো খুব সুন্দর শান্ত প্রকৃতিময় দৃশ্য তৈরি করে। মেকিং মি ফিল লাইক আই এম ইন আ উইন্টার ওয়ান্ডারল্যান্ড, মনে হচ্ছে যেন আমি একটা শীতের বিস্ময়কর ল্যান্ডে আছি, মানে পৃথিবীতে, এরকম কিছু একটা, মানে একটু আবেগ বেশি হলে এরকম কথা বলে দিবেন আর কি। নেক্সট, স্যাড সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার মানে হচ্ছে ঋতুজনিত বিষণ্ণতা। ডিউরিং দ্য উইন্টার মান্থস আই ট্রাই টু স্পেন্ড টাইম আউটসাইড, আমি আসলে উইন্টারের মাসগুলোতে একটু বাইরে মানে সময় কাটাতে পছন্দ করি। অন সানি ডেজ, বিশেষ করে যে শীতের যে দিনগুলোতে একটু রোদ ওঠে, ওই দিনগুলোতে আমি বাইরে সময় কাটাতে পছন্দ করি। টু কিপ মাই স্পিরিটস আপ, নিজেকে চাঙ্গা রাখার জন্য। সো নিজেকে চাঙ্গা রাখা মানে হচ্ছে টু কিপ মাই স্পিরিটস আপ। অ্যাজ শর্টার ডেজ, যেহেতু দিনগুলো খুব ছোট, ক্যান সামটাইমস ফিল গ্লুমি, মাঝে মাঝে বিষণ্ণ মনে হতে পারে। নেক্সট, সামার হিট ওয়েভ। ওকে, হিট ওয়েভ মানে হচ্ছে একদম তীব্র তাপদাহ বা দাবদাহ বলতে পারে, অনেকে গ্রীষ্মের তাপ প্রবাহ বলে। সো ওয়েন আ সামার হিট ওয়েভ হিটস আওয়ার কান্ট্রি, যখন আমাদের কান্ট্রিতে সামার হিট ওয়েভ কি করে আঘাত করে, I make sure to drink plenty of water and stay indoors to cope with the scorching heat. আমি সাধারণত বাসায় থাকার চেষ্টা করি এবং প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করি এই তীব্র গরমে নিজেকে ঠিক রাখার জন্য। ওকে, নেক্সট, অথাম হারভেস্ট। অথাম হারভেস্ট মানে হচ্ছে শরতের ফসল। অথাম হারভেস্ট মানে হচ্ছে শরতের ফসল। আমরা অগ্রহায়ণ মাসে যে ফসলটা তুলি আর কি, ধান, অন্যান্য যে শস্যগুলো, রবি শস্য যেগুলোকে বলে। I enjoy visiting rural areas. আমি গ্রাম্য এলাকাগুলোতে ভিজিট করতে পছন্দ করি বা ভিজিট করি। ডিউরিং দ্য অটাম হারভেস্ট ইন বাংলাদেশ, অগ্রহায়ণ মাস বা পৌষ মাস, এই মাসগুলোতে যখন কি হয়, হারভেস্ট হয়, তখন আমি ভিজিট করার চেষ্টা করি কোন জায়গা, রুরাল এরিয়াগুলো। স্পেশালি টু সি ফার্মার্স হারভেস্টিং রাইস অ্যান্ড সেলিব্রেট দ্য বাউন্টি অফ দ্য সিজন। ফসল তোলার যে একটা উৎসব, এটা আমার দেখতে খুব ভালো লাগে। নেক্সট, সিজনাল মাইগ্রেশন মানে হচ্ছে ঋতুভিত্তিক যে অভিবাসন, সেটা বিশেষ করে পাখিগুলো শীতকালে অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের এই অঞ্চলে চলে আসে আর কি। আগে অনেক আসতো, ইদানিং কম আসে ক্লাইমেট চেঞ্জের কারণে। সো আপনি এভাবে বলতে পারেন, আই এম ফ্যাসিনেটেড বাই সিজনাল মাইগ্রেশন। সিজনাল মাইগ্রেশন দিয়ে আমার খুব ফ্যাসিনেটেড, আমার খুব ভালো লাগে দেখতে। স্পেশালি ওয়াচিং মাইগ্রেটরি বার্ডস লাইক সাইবেরিয়ান ক্রেন, যেমন সাইবেরিয়ান বকগুলো আর কি, সারস পাখি যেগুলো, অ্যারাইভ ইন জাহাঙ্গীরনগর এরিয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এরিয়াতে ডিউরিং দ্য উইন্টার মান্থস। উইন্টারের যে কয়েকটা মাস থাকে, তুলনামূলক কম শীত থাকা বাংলাদেশের দিকে চলে আসে আর কি ওই পাখিগুলো। আগে খুব বেশি আসতো, ইদানিং কম আসে। নেক্সট, ডিউই মর্নিংস মানে হচ্ছে শিশির ভেজা সকাল। ইন উইন্টার আই লাভ স্টেপিং আউট টু সি দ্য ডিউই মর্নিংস। আমি মানে ঘর থেকে পা ফেলে বাইরে একটু যাওয়ার চেষ্টা করি কি, কুয়াশাচ্ছন্ন বা শিশির ভেজা মর্নিংগুলো দেখার জন্য। উইথ ড্রপলেটস কাভারিং দ্য গ্রাস অ্যান্ড লিভস। আচ্ছা, কি ড্রপলেটস? শিশির ভেজা ঘাসগুলো দেখার জন্য বা পাতাগুলো দেখার জন্য, তাই না? বাহ। ফগি ল্যান্ডস্কেপ, কুয়াশাচ্ছন্ন দৃশ্য, যেটা সকালবেলা ভোরে দেখা যায়, হ্যাঁ, শীতকালে।
So winter morning often create a foggy landscape in Bangladesh. Winter mornings often create a foggy landscape in Bangladesh. শীতের সকালগুলো মাঝে মাঝে প্রায় কি করে একটা কুয়াশাচ্ছন্ন দৃষ্টির অবতারণা ঘটায় বাংলাদেশে, অ্যাডিং আ মিস্টেরিয়াস বিউটি টু দ্য সারাউন্ডিংস। চারপাশে পরিবেশটাকে একটা রহস্যময় সৌন্দর্যে ঢেকে ফেলে, রাইট? একটু আবেগী কথাবার্তা, বাট খুব ভালো। বাংলাদেশের উইন্টার মর্নিংকে ডিসক্রাইব করার জন্য এর চেয়ে ভালো ওয়ার্ডার নাই। নেক্সট, ট্রপিক্যাল সাইক্লোন। ওকে, সিজন নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে আমাদের যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো আছে, গ্রীষ্মমণ্ডলের যে ঘূর্ণিঝড়গুলো প্রতিনিয়ত আইলা গেইলা নার্গিস বিলকিস মহাসেন কত কিছু নাম দিল, হ্যাঁ। সো এই জাতীয় সাইক্লোনগুলো কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলগুলোকে প্রতি বছর কয়েকবার আঘাত হানে। সো সেগুলো আসলে ক্যাটাস্ট্রফিক্যালি ড্যামেজ করে আমাদের ওই অঞ্চলের মানুষের জীবনযাপন, রাইট? সো আমরা এইভাবে বলতে পারি ট্রপিক্যাল সাইক্লোনস আর আ পার্ট অফ দ্য ওয়েদার প্যাটার্নস ইন বাংলাদেশ। বাংলাদেশের যে ওয়েদার প্যাটার্ন সেটার একটা পার্ট হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনসগুলো, স্পেশালি ডিউরিং দ্য প্রি মনসুন অ্যান্ড পোস্ট মনসুন পিরিয়ডস, মানে হচ্ছে বর্ষার আগে এবং পরে এই সময়গুলোতে সাইক্লোনের যে হানা সেটা খুবই মানে ডেভাস্টেটিং। নেক্সট, থান্ডার স্টর্ম মানে হচ্ছে বজ্র ঝড়, বজ্রপাত। থান্ডারস্টর্ম আর কমন ইন বাংলাদেশ ডিউরিং দ্য মনসুন সিজন। বর্ষাকালে বজ্রপাত অনেক বেশি কমন। ওকে, অফেন ব্রিংিং হেভি রেইনস অ্যান্ড লাইটনিং, অনেক ঝড় বৃষ্টি এবং বজ্রপাত, যেটাকে লাইটনিং বলে, হ্যাঁ, বজ্রপাতের আনাগোনা চলে তখন। নেক্সট, ড্রট সিজন মানে খরার সময় যেটা। সাম রিজিয়নস ইন বাংলাদেশ, স্পেশালি দ্য নর্দার্ন এরিয়া, এক্সপিরিয়েন্স এ ড্রট সিজন, খরার সময় পার করে, where the lack of rainfall affects crops and water availability. বিশেষ করে এই বৃষ্টিপাতের অভাবে কি হয় এবং পানির অভাবে ক্রপসগুলো কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, ফসল শস্য ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, ফ্লাড প্লেন মানে বন্যার উপত্যকা। ফ্লাড প্লেন মানে হচ্ছে প্রতি বছর যেসব জায়গায় বন্যা হয়। বাংলাদেশ ইজ নোন ফর ইটস ভ্যাস্ট ফ্লাড প্লেন, এটা বন্যা উপত্যকার জন্য বাংলাদেশ খুবই বিখ্যাত। এটা একটা পজিটিভ দিক কি, উইচ আর এনরিচড উইথ ফার্টাইল সয়েল, খুবই উর্বর মাটি দ্বারা কি সমৃদ্ধ। আফটার দ্য মনসুন সিজনস ফ্লাডিং, বর্ষাকালে যে কি বন্যার পরে বন্যার কারণে পলি মাটি যে জমে থাকে সেটা কি করে আমাদের জমিকে খুব ফার্টাইল করে, উর্বর করে। সিজনাল অ্যালার্জিস, হ্যাঁ, কিছু কিছু মানুষের সিজনাল অ্যালার্জি আছে, যেমন বসন্তকালে ধুলা টুলা বাইরে বেশি পড়ে, শীতকালে ঠান্ডার কারণে অ্যালার্জি হয়, গরমকালের গরমের জন্য অ্যালার্জি হয়। সো সিজনাল অ্যালার্জিস বলে আর কি। সো সাম পিপল ইন বাংলাদেশ এক্সপিরিয়েন্স সিজনাল অ্যালার্জিস ইন উইন্টার। এবার আমরা কিছু পার্ট 1 কোয়েশ্চেন দেখব, যেগুলো আপনি উপরের ওয়ার্ডগুলো ইউজ করে করে আপনি অ্যান্সার দিতে পারবেন। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াটস ইউর ফেভারিট সিজন অ্যান্ড ওয়াই? আপনার ফেভারিট সিজন কোনটা? এখন আপনি তো ঠাস করে দেবেন যে আপনার ফেভারিট সিজন হচ্ছে উইন্টার, কিন্তু আমার ফেভারিট সিজন হচ্ছে সামার। My favorite season is summer because I love the bright sunny days and the lively energy it brings. আমি ব্রাইট জিনিস পছন্দ করি, সানি ডে পছন্দ করি, এরকম গ্লুমি কুয়াশাচ্ছন্ন ল্যাপের নিচে বসে থাকতে হয়, খাইয়া মজা নাই, গোসল করা মজা নাই, কোথাও গিয়ে মজা নাই, কি যে একটা অবস্থা। উইন্টার, আই ডোন্ট লাইক উইন্টার, সরি টু সে, উইন্টার লাভার্স আই এম সরি। আর সামার সিজনে এভরিওয়্যার ইটস সানি, কি সুন্দর চমৎকার দেখতে, চারিদিকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, হ্যাঁ, একটু ব্রাইট, মানে দেখতে ভালো লাগে ব্যাপারগুলো, হ্যাঁ, মনটাও চাঙ্গা থাকে। দ্য ওয়ার্মথ ফিলস রিফ্রেশিং, এখানে যে হালকা গরমটা থাকে বা ধরেন তীব্র গরমই থাকে, এটা কি ফিলস রিফ্রেশিং, এটা রিফ্রেশিং মনে হয়। আফটার দ্য কুলার মান্থস, ঠান্ডা দিনগুলো যখন শেষ হয়ে যায়, গরমকাল আসা শুরু করে, দিনটা ভালো লাগে। অ্যাট দ্য লং ডেজ, এবং লম্বা যে দিনগুলো পাওয়া যায়, অ্যালাউ ফর মোর টাইম আউটডোর্স, বাইরে বেশিক্ষণ থাকতে পারি, বেশিক্ষণ কাজ করতে পারি, বেশি টাকা ইনকাম করতে পারি। বাই দ্য ওয়ে, I also enjoy how summer helps fruits like mangoes and lychees ripen. তার মানে আমি এটা খুবই এনজয় করি সামারটা কিভাবে কি করে ম্যাঙ্গো এবং লিচিকে পাকায়, রাইপেন মানে পাকানো, তাই না? তো সামার লাভার যারা আছে তারা কিন্তু লিচি খায়, তারা ম্যাঙ্গো খায়, বা ফলে ফলারণ্য নাকি, লোকে যেহেতু লোকারণ্য হয়, ফলে ফলারণ্য হবে না। ওকে, মেকিং ইট আ সিজন ফুল অফ ডেলিশিয়াস ফ্রেশ প্রডিউস, চমৎকার।
Even though it can get hot, যদিও এটা হালকা গরম হইতে পারে, I find that clear skies, আমি দেখি যে ক্লিয়ার পরিষ্কার আকাশ দেখতে পাই, and vibrant green landscapes, beautiful and energizing, right? এবং চারিদিকে যে সবুজের সমারোহ, এটা দেখতে মারাত্মক সুন্দর লাগে এবং এনার্জাইজিং, মানে আমাকে একটু আলাদাভাবে এনার্জি দেয়। সো সামার, আই লাভ সামার, আই এম এ সামার লাভার। নেক্সট, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট উইন্টার সিজন? আচ্ছা, উইন্টার সিজন সম্পর্কে আপনার ফিলিংস কি? হ্যাঁ, এখন তো উইন্টার সিজন হচ্ছে বিয়ের সিজন না, করেন, বিয়ে করেন। উইন্টার ইন বাংলাদেশ হ্যাজ ইটস ওন চার্ম। বাংলাদেশে উইন্টার সিজনের আলাদা একটা কি আছে, মান আছে, মর্যাদা আছে, চার্মিং এর ব্যাপার স্যাপার আছে। I enjoy the dewy mornings when I see little droplets covering the leaves and grass. Okay, আমি কুয়াশাচ্ছন্ন মর্নিংটা পছন্দ করি যখন আমি দেখি যে ছোট ছোট ড্রপলেটগুলো কি গ্রাস এবং এই যে পাতাগুলোকে ঢেকে রেখেছে। However, the winter chill can sometimes be intense. Sometimes কি হতে পারে, ইন্টেন্স হতে পারে, স্পেশালি ইন দ্য নর্দার্ন এরিয়াস, বিশেষ করে উত্তরাঞ্চলে বাংলাদেশের। Even though it's cold, যদিও এটা ঠান্ডা, I love bundling up in a warm shawl, আমি গরম লেপ্তশোকের নিচে এটা কি বলে, শাল, শাল তো বুঝেন, বড় চাদর, হ্যাঁ, and enjoying a hot cup of tea. যারা স্মোকার তারা হট কাপ অফ বিড়ি পছন্দ করে। ওকে, হট কাপ না, হট পাফ অফ বিড়ি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ এক্সপিরিয়েন্স এক্সট্রিম ওয়েদার ইন ইউর এরিয়া? অফকোর্স, আমার জিগায়। We sometimes experience extreme weather, একদম খারাপ লেভেলের ওয়েদার আমরা এক্সপিরিয়েন্স করি। কিরকম? স্পেশালি ইন দ্য ফর্ম অফ ট্রপিক্যাল সাইক্লোনস অ্যান্ড সামার হিট ওয়েভ। ট্রপিক্যাল সাইক্লোন যেরকম আছে, আবার সামার হিট ওয়েভ আছে। The summer heat can be quite intense, making it essential to stay hydrated, and during cyclone season we get strong winds and heavy rain, which can cause flooding, especially in the coastal areas. বাংলায় অনুবাদ করলাম না, বুঝে নিন, হ্যাঁ। নেক্সট, হ্যাভ ইউ নোটিসড এনি চেঞ্জেস ইন দ্য ক্লাইমেট ইন রিসেন্ট ইয়ার্স? আবার জিগায়, ক্লাইমেটে বহুত পরিবর্তন হয়েছে। আগে জানতাম 6 ঋতু, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ 6 সিজনস, বাট এখন যেটা জানি, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ 2 সিজনস। একটা কি সামার সিজনস, আর একটা হচ্ছে রেইনি সিজনস। উইন্টার তো মানে 1.5 মাসে 2 মাসের জন্য আইসা চলে যায়। ওকে, yes, I have noticed that temperature fluctuations seem to be more extreme. এই যে টেম্পারেচারটা তারতম্য উঠানামা, এটা খুবই এক্সট্রিম লেভেল, মারাত্মক লেভেল। Summers are becoming hotter and winter mornings are foggier than I remember. আমার যতটুকু মনে পড়ে, সামারের দিনগুলো খুব হটার হচ্ছে, গরম হচ্ছে, আর শীতের মর্নিংগুলো আগের থেকে ফগিয়ার হচ্ছে, মানে খুব বেশি কুয়াশাচ্ছন্ন হচ্ছে। I think these changes are partly due to global climate change. এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটা ধাক্কা, which is affecting many regions including বাংলাদেশ। অনেক অঞ্চল, বিশেষ করে বাংলাদেশকে এটা কি করছে, প্রভাবিত করছে। নেক্সট, পার্ট 3 কয়েকটা কোশ্চেন আমরা আনসার দেই। এবার এই পার্ট 3 আনসারগুলো কি একটু লম্বা হবে, আর এখানে পার্ট 1 এর আনসারগুলো একটু লম্বা দেওয়া হয়েছে, বাট আপনারা এত লম্বা দেওয়ার সাহস করেন না, কেয়ারফুলি ছোট ছোট করে আনসার দিবেন, হ্যাঁ। ওকে, পার্ট 3 প্রথম কোশ্চেনটা আমরা যদি আনসার দেই, why do you think seasons are important in our lives? আমাদের জীবনে সিজন কেন ইম্পর্টেন্ট? অফ কোর্স ইম্পর্টেন্ট। Seasons play a crucial role in agriculture, the environment, and even in people's mood. এগ্রিকালচার, পরিবেশ এবং মানুষের মনের উপর কি ব্যাপক প্রভাব বিস্তার করে। In Bangladesh, for example, the monsoon season, rainy season যেটাকে আমরা বলি, is essential for farming. ফার্মিং এর জন্য খুবই জরুরি জিনিস, because it provides the water needed to rice cultivation. আচ্ছা, ধান চাষের জন্য প্রয়োজনীয় পানি এটা প্রোভাইড করে। Seasons also bring variety. এই ঋতুগুলো ভ্যারাইটি নিয়ে আসে, বৈচিত্র্য নিয়ে আসে। স্প্রিং রিজুভিনেশন, স্প্রিং রিজুভিনেশন মানে হচ্ছে বসন্তটাকে নবজাগরণ টাইপের কিছু একটা, হ্যাঁ। অ্যান্ড অথম হারভেস্ট, হ্যাঁ, শরৎকালের যে হারভেস্ট, হ্যাঁ, ফসল তোলার যে উৎসব। আর টাইমস অফ দ্য রিনিউয়াল অ্যান্ড অ্যাবান্ডেন্স, প্রাচুর্যতার একটা টাইম, হ্যাঁ। গিভিং পিপল আ রিদম টু লুক ফরওয়ার্ড টু থ্রু আউট দ্য ইয়ার, এটা মানুষকে একটা রিদম দেয় পুরো বছরের জন্য, চাঙ্গা করার জন্য আর কি, হ্যাঁ। ওকে, নেক্সট, হাউ ডু সিজনাল চেঞ্জেস ইম্প্যাক্ট দ্য ইকোনমি ইন ইয়োর কান্ট্রি? এই সিজনাল চেঞ্জেসগুলো আপনার দেশের ইকোনমিকে কিভাবে ইম্প্যাক্ট করে? Of course, seasonal changes have a significant impact on Bangladesh's economy.
For example, autumn harvest season brings an abundance of crops. পর্যাপ্ত পরিমাণে কি ফসল শস্য নিয়ে আসে শরতের যে সিজনটা, which contributes to both local food security and the economy. স্থানীয় ফুড সিকিউরিটিটাকে কি করে কন্ট্রিবিউট করে and the economyটাকে কি করে ওভারঅল ডেভেলপ করে. Winter comes with plenty of vegetables that meet the nation's food demand. উইন্টার কি করে অনেক ভেজিটেবল নিয়ে আসে যেটা দেশের ফুড ডিমান্ডের চাহিদা মেটায়. নেক্সট কোয়েশ্চেন, what are some ways people in your country adapt to extreme weather? একটু ফাস্ট বলে যাচ্ছি. People in Bangladesh have various ways of coping with extreme weather. During summer heat waves, for example, people stay hydrated and try to stay indoors. In cyclone prone areas, মানে ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল যেগুলো, হ্যাঁ, there are shelters and evacuation plans. Right, evacuation মানে হচ্ছে হঠাৎ করে সাইক্লোনের পূর্বাভাস আসলো সব জায়গা খালি করতে হবে, যে খালি করা যে এটা সিস্টেমটা এটা বলে evacuation. The government and the communities also take measures like building dams, raising awareness, raising funds to prevent flood damage in floodplain areas. Next, do you think climate change is affecting seasonal patterns? Absolutely. I believe climate change is having a noticeable impact on seasonal patterns. Bangladesh has experienced more frequent temperature fluctuations and humidity levels seem to be rising. Especially in summer, this can affect agriculture as plants and animals are sensitive to even slight changes in precipitation and temperature, impacting crop cycles and food security. So এখানে অনেক জটিল জটিল কথা বললাম, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন. সো আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ. যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে গিয়ে কোয়েশ্চেন করবেন, অথবা এই ভিডিওর পিডিএফ যদি আপনারা চান জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি লিখবেন হচ্ছে সিজন, শুধু সিজন লিখলে আমি বুঝবো যে ইয়েস আপনি এই ভিডিওটা পুরোটাই দেখেছেন এবং আপনি এই পিডিএফ পাওয়ার জন্য রেডি. দ্যাটস অল ফর টুডে. থ্যাংক ইউ সো মাচ. আপনার আইএলটিএস জার্নি সফল হোক, স্মুথ হোক.